দেশের প্রতিটি নাগরিকের মাথাপিছু ঋণ এখন লাখ টাকার বেশি। জি দর্শক, ঠিকই শুনেছেন, লাখ টাকার বেশি। বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতেই হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য বলছে, দেশে সর্বমোট জনসংখ্যা এখন ১৬,১৮,২৮,৯১১ জন। আর গণ অভ্যুত্থানে মুখে দেশে ছেড়ে যাওয়ায় শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া মোট ঋণ ১৮,৩৬,০০০ কোটি টাকা। সেই হিসেবে দেশের প্রতিজন নাগরিকের মাথাপিছু ঋণ এখন ১০,৮০,০০০ টাকা। আসল হোক আর সুদ হোক, তা পরিশোধ করতে হবে দেশের প্রত্যেক করদাতাদেরকেই। জি দর্শক, সেই জায়গাটি থেকে আপনার মাথায়ও কিন্তু এখন আছে ১০,৮০,০০০ টাকার ঋণের বোঝা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে পাওয়া দেশি বিদেশি ঋণের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গিয়েছে। বিশ্লেষকরা বলেছেন, সাবেক সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনা না থাকায় দেশি উৎস থেকে বেশি পরিমাণে ঋণ নেওয়া হয়েছে। যদিও বৈদেশিক মুদ্রায় বিদেশি ঋণ নেওয়াকে সবসময় স্বাগত জানান অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। তবে গত ১৫ বছরে অনেক বিদেশি ঋণও নেওয়া হয়েছে। তবে এসব ঋণের বেশিরভাগই নেওয়া হয়েছে দর কষাকষি ও বাছ বিচারহীনভাবে, যা সরকারের দায় দেনা পরিস্থিতিতে চাপ বাড়িয়েছে। সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের নির্মম এই স্বৈরশাসনে বেশি সময়ে বাছ বিচার ছাড়াই ঋণ নিয়েছেন তারা। এ ঋণের বড় অংশই নেওয়া হয়েছে দেশি উৎস থেকে। এর মধ্যে আবার বেশি ঋণ নেওয়া হয়েছে দেশের ব্যাংক ব্যবস্থা থেকেও। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে পাওয়া দেশি বিদেশি ঋণের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, পদত্যাগের সময় শেখ হাসিনার সরকার ১৮,৩৬,০০০ কোটি টাকার ঋণ রেখে গেছে। অন্তর্বর্তী সরকারকে এই ঋণ পরিশোধে এখন ব্যবস্থা নিতে হবে। বিশ্লেষকদের মতে, সাবেক সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনা না থাকায় দেশি উৎস থেকে বেশি পরিমাণে ঋণ নেওয়া হয়েছে। যদিও বৈদেশিক মুদ্রার বিদেশি ঋণ নেওয়াকে সবসময় স্বাগত জানান অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। গত ১৫ বছরে অনেক বিদেশি ঋণও নেওয়া হয়েছে। তবে এসব ঋণ বেশিরভাগই নেওয়া হয়েছে দর কষাকষি ও বাছ বিচারহীনভাবে, যা সরকারের দায় দেনা পরিস্থিতিতে চাপ বাড়িয়েছে। এই প্রসঙ্গে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান বলেছেন, সামনে আসছে ঋণ পরিশোধের চাপ। এত অপরিকল্পিত ও প্রায় দর কষাকষিহীনভাবে বৈদেশিক মুদ্রার সাপ্লায়ার্স ক্রেডিট নেওয়া হয়েছে, তা এখন হারে হারে টের পাওয়া যাবে। অর্থ বিভাগ গত ডিসেম্বর পর্যন্ত দেশি বিদেশি ঋণের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। তাতে মোট ঋণের স্থিতি দেখানো হয়েছে ১৬,৫৯,৩৩৪ কোটি টাকা। ঋণের হিসাব হালনাগাদ করা হয় ৩ মাস পর পর। মার্চ ও জুনের হিসাব আরও কিছুদিন পর তৈরি করা হবে। অর্থ বিভাগ ধারণা করছে, চলতি বছরের জুন শেষে দেশি বিদেশি ঋণ স্থিতি দাঁড়াবে ১৮,৩৪,০০০ কোটি টাকার মতো। এর মধ্যে দেশি অংশ হবে ১০,৩৫,০০০ কোটি টাকা আর বিদেশি অংশ হবে ৮,১১,০০০ কোটি টাকা। গত ডিসেম্বর পর্যন্ত ঋণের যে স্থিতি ছিল, তা দেশের ৩টি বাজেটের মোট অর্থ বরাদ্দের সমান। চিন্তা করে দেখুন। বড় ঋণের বোঝা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, চীনের কাছে ঋণ ভয়াবহ হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য, কারণ চীনের কাছে কিছু ঋণের সুদহার এবং শোধ দেওয়ার সময়সীমা বৃদ্ধির অনুরোধ জানাবে সরকার। দেশি বিদেশি বিশাল ঋণের বোঝা নিয়ে শুরু করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হবে বড় চাপ। তবে দেশ কোথায় যাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশটিকে এখন এই বাজে পরিস্থিতি থেকে কিভাবে মোকাবেলা করে সামনে এগিয়ে নিয়ে যাবেন, সেটি এখন দেখার পালা। দর্শক বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনার মনের সকল কথা এবং আপনার মূল্যবান মন্তব্যগুলো লিখে পাঠাতে পারেন আমাদের এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের সাথে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে যদি আপনি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে ধন্যবাদ। আর এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে বলবো এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে একটি চাপ দিবেন। সেক্ষেত্রে ঘটে যাওয়ার যে কোনো সংবাদ সবার আগে পৌঁছে যাবে আপনার মুঠোফোনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।